নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দেখুন সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি যেই ব্লাউজটা পরে আছি এই ব্লাউজের হাতার ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন। এই হাতাটা আমি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি সবটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা, হাতা কাটিং এর ভিডিওটি শুরু করা যাক। হাতাটা কাটিং করার জন্য প্রথমে হাতার কাপড়টিকে দুটি ভাঁজ করে মোট 4 পাটে করে নিয়েছি। এই যে দেখুন, এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। প্রথমে আমি নর্মাল হাতা যেভাবে কাটিং করতে হয় আমি প্রথমে নর্মাল হাতায় কাটিং করে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই পফ হাতা কি করে তৈরি করতে হবে। এই যে এখান থেকে হাতার লম্বার মাপ নিয়ে নেব, এখান থেকে হাতার পাশের মাপ আর এদিকটা থেকে হাতার মুহুরি। এবার হাতার পাশের মাপটা নেওয়ার জন্য প্রথমে দেখুন ব্লাউজের পিছন পাটের কাঁধ থেকে বগল পর্যন্ত একটা কোনা করে মাপ নিতে হবে। হাতার পাশের জন্য আমি সবসময় বলে থাকি এই কোনা করে মাপটা দেখুন এখানে 8.5 ইঞ্চিতে পেয়েছি। আরো 1 ইঞ্চি বেশি নিয়ে মোট এখানে 9.5 ইঞ্চিতে হাতার পাশ রেখে দেব। এইবার প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। সেলাই মার্জিন নিয়ে এই হাতার টোটাল লম্বার মাপটা 12 ইঞ্চিতে রেখে দিচ্ছি। এখানে 12 ইঞ্চিতে প্রথমে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এইদিকেও দেখুন 12 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি, এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে পাশের মাপটা নিয়ে নিচ্ছি। এই হাতার পাশের মাপটা ছিল 8.5 ইঞ্চি, আরো 1 ইঞ্চি বেশি নিয়ে মোট এখানে 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। হাতার পাশটা 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিয়েছি। এইদিকেও দেখুন হাতার পাশটা 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটাকে বরাবর করে নিচ্ছি। পয়েন্ট দুটো সোজা করে দাগ কেটে নিলাম। এখান থেকে লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে, এখান থেকে পাশের মাপটা নেওয়া হয়ে গেছে। এবার দেখুন ঠিক ওপেন সাইডের এখান থেকে হাতায় ডাউনের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি। হাতার ডাউনের জন্য এখানে 5 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে এখানে পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটো ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এবার এই যে এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিতে হবে। এই যে এখানে 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে দিয়েছি। এই পয়েন্ট অনুসারে দেখুন হাতার শেপটা ঠিক এইভাবে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আইডিয়া দিয়ে এই হাতার শেপটা দিতে পারেন, আমি আপনাদের বোঝানোর জন্য এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে থাকি। হাতার শেপটা দেয়া হয়ে গেছে। এবার হাতার মুহুরিটা নরমালি এখানে 7 ইঞ্চিতে রেখে দিলাম। এবার এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এখানে যে হাতায় মেজারমেন্টটা নিয়ে দাগ কেটে নিয়েছি, আপনি যদি নর্মাল হাতা করতে চান তাহলে এই দাগ অনুসারে কেটে নেবেন। আর পফ হাতা করতে হলে এখান থেকে আরেকটা মেজারমেন্ট নিতে হবে। এই যে হাতার লম্বার মাপটা নিয়েছিলাম 12 ইঞ্চ, ঠিক এখান থেকে আরো 5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে দেখুন পয়েন্ট দিয়ে দিচ্ছি। ঠিক এখান থেকে 5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে পয়েন্ট দিয়ে দিয়েছি। এই পয়েন্ট অনুসারে দেখুন দাগটাকে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। এবার এই যে এখান থেকে ঠিক এইভাবে একটা শেপ দিতে হবে। এই শেপটা আপনি চাইলে আইডিয়া দিয়েও দিতে পারেন, আমি আপনাদের বোঝানোর জন্য দেখুন আরেকটা মেজারমেন্ট নিচ্ছি। এই যে এখান থেকে যে হাতার পাশটা 9.5 ইঞ্চি নিয়েছিলাম, এই 9.5 ইঞ্চিকে দেখুন হাফ করে নিচ্ছি। ফিতেটাকে এইভাবে ফোল্ড করে হাফ করে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে এখানে পয়েন্ট দিয়ে দিয়েছি, এখানে যতটুকু পয়েন্ট বেরিয়েছে সেম ভাবে দেখুন এখানেও আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে দুটো পয়েন্ট দিয়েছি এই দুটো পয়েন্টকে এবার সোজা করে দাগ কেটে নিচ্ছি। সোজা করে দাগ কেটে নিলাম। এখানে দেখুন একটা বক্স তৈরি হয়ে গেছে। এই বক্সের এই কোণার গা ঘেঁষিয়ে দেখুন ঠিক এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি। নতুনদের জন্য এইভাবে শেপটা দিয়ে দেখিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে আইডিয়া দিয়েও এই শেপটা দিতে পারেন। আমি নরমালি যখন কাজ করি তখন আইডিয়া দিয়ে থাকি। আমি আপনাদের বোঝানোর জন্য এইভাবে শেপ দিয়ে দেখিয়ে দিলাম। দেখুন শেপটা ঠিক এইরকম হয়েছে। এই হাতার সম্পূর্ণ মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে। এই যে দাগ দিয়েছি দাগ অনুসারে এবার হাতাটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই হাতাটার কাটিং বিষয় নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব।
তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এখান থেকে যে হাতার লম্বা 5 ইঞ্চি বেশি নিয়েছিলাম, এই বরাবর করে যে দাগটা দিয়েছি এখানে ছোট্ট একটা কাট করে রাখছি। কারণ এই যে এখানে কাট করে রেখেছি, এই দিক থেকে যে এক্সট্রা কাপড়টা, এখানে পুরোটা কাপড় এইভাবে কুচি তৈরি করতে হবে। হাতাটা সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এবার চলুন কিভাবে হাতাটা সেলাই করতে হবে দেখে নিন। দেখুন, এই যে হাতাটা আমি কাটিং করেছিলাম সেম মাপে আস্তর কেটে নিয়েছি। আস্তর কেটে নিয়ে চারপাশ ঘুরিয়ে দেখুন হাতার মেন কাপড়ের সাথে আস্তরটাকে সেলাই করে নিয়েছি। আর এই যে মুহুরিতে পাইপিং সেলাই করে হাতাটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এবার দেখুন এই হাতার যে মেন ডিজাইনটা, এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করছি সেটাই দেখিয়ে দিচ্ছি। হাতার মেন কাপড় থেকে যে এক্সট্রা কাপড় 5 ইঞ্চি নিয়েছিলাম, এই বরাবর করে একটা ছোট্ট কাট করে রেখেছিলাম। এই যে দেখুন আমি এখানে চক দিয়ে দাগ কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানকার এই সম্পূর্ণ কাপড়টাই কুচি তৈরি করে নেব। হাতাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে কাট করেছিলাম এখান থেকে কুচি তৈরি হয়ে মিডিলে আসবে, মিডিল থেকে কুচি তৈরি হয়ে আবার এখানে আসবে। এই 3টে পয়েন্টকেই চক দিয়ে দাগ কেটে দেখিয়ে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে এক্সট্রা কাপড়টা, এই কাপড়টা থেকে এবার আমি কুচি তৈরি করে নিচ্ছি। এই পাশ থেকে কুচিটা তৈরি করা শুরু করছি। এই যে দেখুন এখান থেকে কুচিটা তৈরি করা শুরু করছি। প্রথমে দেখুন কুচিগুলো ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে তৈরি করে নিচ্ছি। এই যে কুচির যে মুখগুলো, এই কুচির মুখগুলো দেখুন আমি আমার দিকে দিচ্ছি। এই কুচিগুলো দিতে দিতে দেখুন হাতার যে মিডিল পয়েন্ট আছে, এই মিডিল পয়েন্টে চলে এসেছি। এই যে মিডিল পয়েন্টে আসার পর দেখুন কুচিটাকে আমি আবার মেশিনের দিকে ঘুরিয়ে দেব। আমার হাতের দিকে খেয়াল করুন, আমি এতক্ষণ কুচিগুলো আমি আমার দিকে দিয়েছি, এইবার এই কুচির মুখগুলো কিন্তু আমি মেশিনের দিকে দিচ্ছি। আপনি যদি চান কুচিগুলো একদিকেও দিতে পারেন। আমি ঠিক এইভাবে কুচিগুলোকে সাজিয়ে দিয়ে থাকি, তাহলে আমার কাছে দেখতে আরো বেশি ভালো লাগে। এই যে দেখুন এই পাশের পয়েন্ট পর্যন্ত চলে এসেছি। এবার কুচি দেওয়া বন্ধ করে দিচ্ছি। কুচি দেওয়া হয়ে গেছে। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কুচিগুলো ঠিক কিভাবে সাজিয়ে দিলাম। এই দিকের কুচিগুলো মিডিলের দিকে দিলাম, এই দিকের কুচিগুলো মিডিলের দিকে দিলাম। তাহলে দেখুন কুচিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। পফ হাতার যে ডিজাইনটা তৈরি করে নিয়েছি, এবার এই হাতাটাকে ব্লাউজের কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি। এই হাতার মিডিলের সাথে ব্লাউজের যে কাঁধের মিডিল আছে, এই দুটো মিডিলকে বরাবর করে দেখুন হাতাটাকে সেলাই করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আজকে এই হাতার কাটিং এবং সেলাই নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব। আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার ভিডিও আপনাদের কেমন লাগে, এই সমস্ত জানিয়ে আমাকে কমেন্ট করবেন। তাহলে কি হয় বলুন তো, আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। বন্ধুরা, আমার চ্যানেলে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও কুর্তি, কামিজ, সালোয়ার, বিভিন্ন ডিজাইনের হাতার কাটিং এবং সেলাইয়ের ভিডিও পেয়ে যাবেন। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের এই হাতা তৈরির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।